ধান ভাইসা গেছে, গ্রামের মানুষ ধরল। কৃষি কাজের জীবনে এই ক্ষতি জীবনে দেখতেও পাইনি, শুনিও নি। আমার ভাইয়ের 2.5 বিঘা জমি ভাইসা নামে চলে গেছে। এখন তো কিছু ধান এই যে আপনার কেটেছি, আপাতত সব কিছু পচে গেছে, কিছু তো আপনার পানির বৃষ্টিতে ব্যাগ ভাসে চলে গেছে আপনার নদীতে। দুঃখ হওয়ার জায়গা নয়, আল্লাহ এখন সহ্য করার সেটাই করছে। আমরা তো সব তো এগুলা কিস্তি মিস্তি করে ধরলেন আপনার ধান টান লাগাইছি, তো এখন কি করব এটা এখনো বুঝতে পারছি না সেরকম। 10 দিন 12 দিন ধরে যে 1 লাগারে বৃষ্টি, আর এই জমিতে 5 ফিট উঁচা পানি ছিল, যে বাকি তুললে নষ্ট হয়ে গেছে, এখন গেজে গেছে, হয়ে গেছে। ধান ধরলেন এত তো লিবে না পাইকারে, এখন যে করতে এই ধান আপনার একটা আঁটি কেটে 10টা আঁটির চাইতেও ভারী হয়েছে। আপনার এই ধানটা 1 বিঘা ধান কাটতে 4 জন লাগে, আর এখন 1 বিঘা ধান কাটতে নিম্ন 10 জন লাগবে। নিম্ন 6 আনা পরিমাণ ধান পাবে না কিছু। এই ধানে আপনার ওই যে যেটা দেনা করেছে সাহার টাহার পাইট মানুষ, এটা এই ধানে সহ্য করতে পারবে। এটা ব্যাপক ক্ষতি, এই ক্ষতির তুলনায় নাই। আপনার কৃষক মরে যাবে, মানে ওই মরা লয়, এটা একবারে জিন্দাই মরা। মানে কুলে এটা আবার ধরেন কি যে এটা তৈরি হইতে কৃষককে বাঁচতে এটা মানে ফের 2 বছর পাশে। মোবাইলে দেখা যাবে চ্যানেল হাত দিতে হবে। 5,000 টাকা দিয়েছে কিনা আমার পাইতে জিজ্ঞাসা করে। ট্রাক্টর ঘুরিয়ে নিয়েছিল গেছি না, আমার ট্রাক্টর ছাড়া পারবে না, আর ট্রাক্টর ছাড়া পারবে না। 5,000 টাকা দিয়ে রাত 12টাতে মেরে দিয়েছে। এখন এটা তো আমরা বলছি চোখের সামনে এখন যে দুটো পাওয়া যায় ওইটুকুই যা ক্ষতি তো হইতেই, আর এইটুকু না নিলে এটাও তো ক্ষতি।